হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ইউবা মুভির বাংলা এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি, যেখানে প্রতিটা কলেজের মাঝে লোকাল ছাত্র আর ক্যাম্পাস হোস্টেলের ছাত্রদের মাঝে লড়াই লেগেই থাকে। ঠিক তেমনই লোকাল ছাত্র আর হোস্টেলের ছাত্রদের মধ্যে লড়াই হয়। শুরুতে আমরা দেখি ক্যাম্পাস এলোমেলো অবস্থায় রয়েছে। তখন কলেজের কর্তৃপক্ষ আসে আর তারা বলে কলেজের ছাত্র ছাত্রীরা তারা কি কলেজের নিয়ম মেনে চলে না নাকি? ছাত্র ছাত্রীরা যদি কলেজের নিয়ম কানুন মেনে চলতো তাহলে আজ এগুলো হতো না। তখন আমাদের মেইন চরিত্রকে দেখায়, তাকে কলেজের প্রিন্সিপাল স্যার অফিসে যেতে বলে আর তার নাম হচ্ছে ইউবা। তখন কলেজের স্যার বলে কলেজের মেইন সমস্যা হলো কলেজের লোকাল ছাত্র আর হোস্টেলের ছাত্রদের মাথায় সমস্যা, এই জন্য তারা এগুলো করে। তখন সিকিউরিটি গার্ড বলে পার্কিং লটে যদি হোস্টেল ছাত্ররা কোনো গাড়ি রাখে তাহলে সেগুলো লোকাল ছাত্ররা এসে ভেঙে ফেলে। আর আমরা দেখি লোকাল ছাত্ররা তারা একটি বাইকের অবস্থা শেষ করে দিছে, আর এই বাইকটা হচ্ছে ইউবা সে বাইক মেরামত করে সেও পার্কিং লটে আসে। এখানে এসে সে লোকাল ছাত্রদের বাইক ভাঙতে থাকে, বাইকের উপর উড়া দুরা বাড়ি। এইদিকে কলেজে স্যার বলে হোস্টেলের ছাত্ররা কোনো সময় লোকাল ছাত্রদের বিরোধী করতো না যদি না লোকাল ছাত্ররা গ্যাঞ্জাম না করে। পরে দেখি লোকাল ছাত্ররা তারা হোস্টেলের ক্যান্টিনে এসে ছাত্রদের উপর মায়ের দূর করতে থাকে। তখন আমাদের এক মেয়েকে দেখায়, সে হচ্ছে ইউবার গার্লফ্রেন্ড, তার নাম সিরি। লোকাল ছাত্রদের লিডার মানে তপাল, সে ইউবার গার্লফ্রেন্ডের কাছে আসে আর তারে হয়তো চর মারে। পরে যখন ইউবা আসে, ইউবা সিরির কাছ থেকে সবকিছু বিস্তারিত শুনে সে লোকাল ছাত্রদের আস্তানায় চলে আসে। আর এখানে এসে সেই লেভেলের মারামারি হয়, পুরো দেখার মতো। এইদিকে কলেজের কর্তৃপক্ষ বলে এগুলো যাতে কলেজের বাইরে না যায়, আর যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তখন কলেজের প্রিন্সিপাল স্যার তাদের দুই গ্রুপকে অফিসে ডাকে আনে, তাদেরকে বলে যে তোমাদের জন্য কলেজের রিপুটেশন খারাপ হয়ে গেছে, তোমরা যদি তোমাদের ইস্যু আর ইগো বাদ দিয়ে কলেজে আসতে পারো তাহলে ভালো, আর এছাড়া তোমাদের কলেজ থেকে বাইর করে দেওয়া হবে। পরে দেখি ইউবার গার্লফ্রেন্ড মানে সিরি ইউবাকে বলতেছে তুমি এগুলো সব বন্ধ করে দাও, এই আমাদের লাস্ট ইয়ার। তখনই দেখি ইউবা আর সিরির মাঝে ব্রেকআপ হয়। হাতে যখন সিরি তার স্কুটি দিয়ে যাচ্ছে তখন লোকাল ছাত্ররা তার পিছু করে তাকে ধরে ফেলে। এটা ইউবা স্বপ্নে দেখছিল। কিছুদিন পরে তোপাল সে তার বড় ভাইয়ের কাছে বিচার দেয় যে ইউবা তাকে বেদম পিটুনি পিটিয়েছে, তার একটি বিচার করার জন্য তারা এখানে আসে। তখন আমরা দেখি যে কলেজের ছাত্রীরা তারা নাচ শিখতেছে, আর এই নাচটা হয়তো তাদের পূজার মধ্যে যে নাচটা নাচে সেই নাচ এটা। নাচের শেষে দুজন লোক নাচের শিক্ষককে বলে এই নাচ শুধু লোকাল ছাত্রদেরকে শেখানোর জন্য, আমি জানি না তাদের হোস্টেল ছাত্রছাত্রীদের উপর এত চুলকানি কিসের জন্য। তারপর হোস্টেলের ছাত্রীরা তাদের হোস্টেলে ঢুকলে সেখানে লেডিস গার্ড তাদের সবাইকে অনেক বকাঝকা করে। পরে তপাল সে তার বাইকে বলে ভাই ইউবা হোস্টেলে আসে। তখন তপালের ভাই ইউবার পিছু করতে করতে নদীর পাড়ে আসে। তখনই দেখি কিছু লোক হাসপাতালে আসে, আর সেখানে দেখি তপালের বড় ভাই যে ইউবার পিছু করছিল সে হাসপাতালে ভর্তি। তার মানে ইউবা তাকে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়। আর যে লোক হাসপাতালে আসে তারা তাদেরও বড় ভাই। পরের দিন ইউবার বন্ধুর বিয়ে, এখানে সবাই এসেছে। এইদিকে ইউবাকে মারার জন্য তাদের বড় ভাই জায়গায় ফিক্সড করে আর বলে ইউবাকে যেভাবেই হোক নিয়ে আয়। তখন তপাল তাদের বন্ধুদের বলতেছে ইউবাকে একলা নেওয়া যাবে না, তাকে নেওয়ার একমাত্র উপায় হচ্ছে তার গার্লফ্রেন্ড। ইউবার গার্লফ্রেন্ডকে ধরলে ইউবা এমনিতেই চলে আসবে। অনুষ্ঠানের মাঝে যখন সিরি ও তার বান্ধবী চলে যাওয়ার সময় তপাল সহ তার লোকেরা সিরির পিছু করতে থাকে, তখন ইউবা ও তাদের পিছু করে। এটা তপাল দেখে সে ভয়ে চলে যায়। পরে সিরি আর তার বান্ধবীকে পুলিশে ধরে মদ খেয়েছে দেখে তখন ইউবা তাদের হোস্টেলে দিয়ে আসে। পরে দৃশ্য চেঞ্জ করে আমাদের ইউবার পরিবারকে দেখায়, তারা ইউবার বোনের বিয়ের ব্যাপারে কথা বলছে। তখন ইউবার বাবার মোবাইলে ইউবার কলেজ থেকে মেসেজ আসে, ইউবা কলেজে কি কি করছে তার পিকচার তার বাবার ফোনে মেসেজ করে দেয়। তার বাবা এগুলো দেখে বাসায় রাগারাগি করে। এইদিকে ইউবাকে মারার জন্য তপালের বড় ভাই একটি পার্টি দেয়, সেখানে সবাইকে ইনভাইট করে। সবাই আসলেও ইউবা আসে না। তখনই দেখি সেখানে ইউবা চলে আসে, সেখানে তাদের মধ্যে ভয়ঙ্কর মারামারি হয়, আর তাদের বড় ভাই সেই লেভেলের বাপ ধরে আসে, ইউবা তাকেও মারে। এইসব লড়াইয়ের জন্য কলেজের প্রিন্সিপাল স্যার তাদের গার্জিয়ানদের অফিসে ডাকে। তখন দেখি ইউবার বাবাও কলেজে আসে, আর দেখি তপালের বাবাকে রাগারাগি করে অফিস থেকে বাইর করে দেয়। তখন একজন কলেজের স্যারের সাথে তর্ক করছে, ঠিক তখনই ইউবার বাবা অফিসে আসে। যে লোক স্যারের সাথে তর্ক করে তাকে বলে কে আপনি? তখন বলে আমি ইউবার বাবা। এই কথা ইউবার বাবা শুনে ইউবার বাবা ইউবার কাছে এসে তাকে অনেক বকাঝকা দেয় আর সেখান থেকে চলে আসে। দৃশ্য পরিবর্তন করে আমরা দুইজনকে দেখি কথা বলছি, তাদের মধ্যে একজন হচ্ছে উকিল, আরেকজন হচ্ছে কুস্তি খেলোয়াড়ের কোর্স। উকিলকে বলে আমি আমার প্লেয়ারকে সব প্রশিক্ষণ দিয়ে ন্যাশনাল খেলার জন্য রেডি করছিলাম, আর কোর্সের প্লেয়ারের নাম ইউবা। ইউবার খেলা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে, এমনকি ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলোয়াড়ও ভয় পেয়ে যায়। ইউবা সে ন্যাশনাল সবগুলো ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে। কোর্স বলে সেমিফাইনালের একদিন আগে আমাদের কাছে এক লোক আসে আর আমাদের বলে যে ইউবা লিগ প্রিমিয়ার লিগের খেলার প্রমোশন করতে। তখন ইউবা আর আমি রাজি হয়ে যাই, কারণ আমাদের পারিবারিক অবস্থা ছিল খুব খারাপ। কিন্তু কে জানতো আমাদের বিপরীত টিম তেলেঙ্গানা আমাদের চাল হিসেবে ব্যবহার করছে। আমাদের বলে আমরা ঘুষ খেয়েছি, এজন্য আমাদেরকে 2 বছরের জন্য ব্যান করে দেয়। আর এগুলোর পিছনে কে কে আছে সেটা আমি জানি না। কোর্স বলে স্যার আপনি যদি এই কেস না লড়েন তাহলে
তাহলে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি স্বপ্ন দেখা ছেড়ে দিবি। আবার দৃশ্য পরিবর্তন করে আমরা ইউবা আর সিরিকে দেখি। ব্রেকআপের কারণে তারা কেউ কারোর সাথে কথা বলে না। পরে আবার সেই নাচের দৃশ্য দেখায়, আর রাতের বেলা সিরি আর ইউবা একে অপরের সাথে কথা বলে তাদের ব্রেকআপ মীমাংসা করে নেয়। আর ইউবা সিরিকে হোস্টেলে দিয়ে আসার সময় ইউবা দেখে হোস্টেলের মহিলা সে হোস্টেলের মেয়েদেরকে বকাঝকা করছে। তখন ইউবা সিরিকে কল দিয়ে বলে, তোমরা এত রাত পর্যন্ত কি করো তা এই মহিলাকে বুঝিয়ে দাও। তখন সিরি সে তার বান্ধবীদের নিয়ে নাচের মাধ্যমে মহিলাকে বুঝিয়ে দেয়। পরে আমরা দেখি কলেজের কর্তৃপক্ষ কলেজের প্রিন্সিপাল স্যারকে অনেক ধুমকি দেয় আর ভয় দেখায়, বলে যে কয়েকদিনের ভিতরে সবকিছু ঠিক করতে। এগুলো শুনে প্রিন্সিপাল স্যার হোস্টেলে এসে ইউবার সাথে কথা বলে। স্যার বলে, ইউবা এই গ্যাং তুমি শুরু করছো, এখন তোমাকে শেষ করতে হবে। পরের দিন ইউবা কলেজে আসে, আর এই দিকে লোকাল ছাত্র আর হোস্টেলের ছাত্রদের খেলা শুরু হতে চলেছে। খেলা বলতে মারামারি। তখন দেখি ইউবা সেই খেলায় অংশগ্রহণ না করে ক্লাসে অ্যাটেন্ড করে, আর খেলা অংশগ্রহণকারীরাও যা যার মতো চলে যায়। এই দিকে ইউবার বাবা মা তারা তাদের মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলছে, তাদের মেয়ের বিয়ে অনেক ধুমধামে দিবে বলে। তখন ইউবার বোন ইউবাকে কল দিয়ে বলে, তুমি আমার বিয়েতে আসলে বাবা আমার বিয়েতে থাকবে না। পরে দেখি বিয়ে অনেক ধুমধামে হয়, আর ইউবার বোনের জামাইকে ইউবার বাবা একটি গাড়ি গিফট করে। এই দিকে ইউবার কলেজ লাইফ শেষ হয়ে যায়। কলেজের স্যার ইউবাকে অফিস রুমে ডাকে। স্যার বলে, ইউবা তোমাদের গ্যাং আজ এখানেই শেষ, সবাই সবার মতো চলে যাচ্ছে, কেউ আর এই গ্যাং এর মাঝে নাই। ইউবা তুমি যে কলেজের প্রথম দিন যে স্বপ্ন নিয়ে কলেজে এসেছিলে, আজকে সেই স্বপ্ন নিয়ে যেতে পারতেছো কি? পরের দিকে ইউবা সে বাড়িতে যাচ্ছে, বাড়ির সামনে এসে দেখে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। ইউবা যখন ঘরের ভিতরে ঢুকে তখন দেখে কিছু গুন্ডা তার মা বোনকে হেনস্থ করতেছে। এগুলো ইউবা দেখে তাদেরকে একটু আদর করে। বাইরে ভাই এই সেই রকমের আদর করে, আদর করাটা ছিল পুরা অস্থির লেভেলে। ইউবা সে তার বোনের কাছে জানতে চায় ওই লোকগুলো কে আর বাবা কোথায়। ইউবার বোন বলে, বাবাকে আমার বিয়ের দিন শেষ দেখেছি, আর তখন বাবাকে অনেক পেরেশানিতে দেখি। মা বাবাকে বলছিল যে বিয়েতে এত খরচ না করতে, বাবার ফোনে কল আসলে আমাদের সামনে কল রিসিভ করতো না। বাবা যে আমার বিয়েতে এত টাকা খরচ করেছে তা সব টাকা ঋণ করে করেছে। এখন যাদের কাছ থেকে টাকা ঋণ করেছে তারা এসেছে টাকা চাওয়ার জন্য। আমি আর মা বাবাকে অনেক কল করি কিন্তু মোবাইল বন্ধ পাই। পরে দেখি ইউবা সে নিশ্চুপে বাহিরে যায় আর নিশ্চুপে বাসায় আসে। ইউবা সে খোঁজ নিতে থাকে তার বাবা কোথা থেকে টাকা ঋণ করেছে। একদিন হঠাৎ করে এক লোক ইউবার ফ্যামিলিকে বকা দেয়, আবার সেই লোক ইউবার বাবার কাছে টাকা পায়। ইউবা তাকে বলে, টাকা পাস, টাকা নিয়ে কথা বলবি, এর ভিতরে ফ্যামিলিকে টানলে তোর 12টা বাজিয়ে দেব। পরে দেখি ইউবার বাবা যে ব্যাংক থেকে লোন নিয়েছিল, পরে সেই ব্যাংক তাদের ঘরে সমস্ত জিনিসপত্র সুইচ করে নেয়। ইউবা সে চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিলেও তার চাকরি হয় না, কারণ তার ব্যাকগ্রাউন্ড ছিল খুব খারাপ। আর এখানে ব্যাকগ্রাউন্ড বলতে বোঝানো হয়েছে কলেজ জীবনের কাহিনী, কারণ তার কলেজ জীবনের কাহিনী ছিল খুব খারাপ। এইদিকে ইউবার কোর্স তার উকিল নিয়ে ন্যাশনাল খেলার হেড ম্যানেজমেন্টের কাছে বলে, স্যার আমাদেরকে ফাঁসানো হয়েছে, আমি এটার প্রমাণ করব। আর বলে, স্যার আমাদের 2 বছরের খেলা থেকে ব্যান করেছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের উপর যে একটা দুর্নীতি দাগ রয়েছে সেটা আমি উন্মোচন করব। পরে কোর্স ইউবার সামনে এসে বলে, আমি এক কোর্স হিসাবে তোমার জিম্মাদারি আমাদের উপর থেকে এই দুর্নীতি দাগটা উন্মোচন করব যেভাবেই হোক। পরে দেখা যায় ইউবা সে খাবার ডেলিভারি কাজ করে, আর এইদিকে কোর্স সে একটা লোককে খুঁজতেছে, যে লোক তাদেরকে এই দুর্নীতি জালে ফাঁসিয়েছে। কোর্স তাকে খুঁজতে খুঁজতে ধরে ফেলে। একদিন ইউবা সে ডেলিভারি কাজ শেষ করে বাসায় আসার সময় দেখে এক লোক প্রতিদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তাকে ইউবা ধমক দিতে বৃদ্ধ লোকটি বলে, আমি অন্যদের মতো বাসার সামনে টাকা চাইতে পারি না, তোমার বাবা আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল ইমার্জেন্সি কথা বলে, এখন সামনের মাসে আমার মেয়ের বিয়ে, এই জন্য আমি টাকা চাইতে এসেছি, আমাকে কিছু টাকা দিয়ে হলেও আমাকে সাহায্য করো। ইউবা এগুলো শুনে ঘরে তার মার সাথে রাগারাগি করে। পরের দিন রাতে ইউবা যখন হোটেলে খাবার নিতে যাবে তখন ইউবা বাইরে দেখে তাদের সহকর্মী কান্না করছে। যখন ইউবা জিজ্ঞেস করে কি হয়েছে তখন বলে যে এলাকার কিছু লোকাল গুন্ডা এসে আমাদের একজনকে অনেক মারে এবং তাকে উঠিয়ে নিয়ে যায়। ইউবা তখন তাকে গাড়ির নাম্বার জিজ্ঞেস করে, যখন গাড়ির নাম্বার বলে তখন ইউবা বলে, এই নাম্বারটি আমাদের গ্রুপে ছড়িয়ে দাও, যে এই গাড়িটি দেখবে সে লাইভ লোকেশন শেয়ার করবে। পরে তারা গাড়িটিকে খুঁজে পায় আর সেখানে লোকাল গুন্ডাকে উড়াদুরা মায়ের দেয়। তখন আবার আমাদের ইউবার কোর্সকে দেখায়, সে যে একজনকে ধরেছিল তাকে ধরে ন্যাশনাল হেড ম্যানেজমেন্টের দায়িত্ব থাকা আদালতে আনে, আর এখানে লোকটি সবকিছু স্বীকার করে যেভাবে তাদেরকে দুর্নীতি করে খেলা থেকে ব্যান করা হয়। এইসব কিছু শুনে ইউবাকে আবার খেলার জন্য পারমিশন দেয় এবং তাদের উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেয়। এইদিকে ইউবার বোন ইউবাকে বলে, বাবা যে আমার বিয়ের সময় গাড়ি কিনেছিল সেই গাড়ির রেজিস্ট্রেশন আমার নাম্বারে করা, এখন গাড়ি কোথায় আছে তা আমরা জানতে পারবো। পরে গাড়ির লোকেশন অনুযায়ী ইউবা সেখানে যায় আর গাড়িটি খুঁজতে থাকে। ইউবা অনেক খোঁজাখুঁজির পর গাড়িটি খুঁজে পায়, কিন্তু তার বাবাকে খুঁজে পায় না। ইউবার বোন ইউবাকে কল দিয়ে বলে পুলিশ বাসায় এসেছিল, তারা বলেছে নদীর পাড়ে একটা লাশ পাওয়া গেছে, এখন লাশটা কি আমাদের বাবার কিনা তা শনাক্ত করার জন্য আমাদেরকে যেতে বলেছে। এরপর ইউবা লাশটাকে দেখার জন্য পুলিশ স্টেশনে যায়, আর এই দিকে দেখায় যে ইউবা সে তার বাবাকে খুঁজে পায়, আর ইউবা
ইউবা লাশটাকে দেখে পুলিশকে বলে, স্যার এটা আমার বাবা না। এরপর ইউবার বাবা ইউবাকে সমস্ত কথা খুলে বলে যে আমাকে ফাঁসানো হয়েছে, আমি কারো টাকা মেরে দেই নাই, কিন্তু কেউ জানে না যে আমাকে ফাঁসানো হয়েছে। কেউ আমাকে বলেছে টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দাও, 2 মাসের মধ্যে টাকা ডাবল পাবে। আমি পরে টাকা ঋণ করে যাদের কাছে টাকা ইনভেস্ট করেছি তারা আমাকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দেয়। এরপরে আমি পালিয়ে এসেছি। পরে ইউবা সেই লোকের বাড়িতে যায় যাদের কাছে ইউবার বাবা টাকা ইনভেস্ট করেছে। সেখানে এসে সেই লেভেলে মাইট দেয় আর বলে সময়ের আগে টাকা ফিরিয়ে দিতে। পরে দেখা যায় ইউবা সে ন্যাশনাল কুস্তি খেলার জন্য ট্রেনিং দিতেছে। দিনের পর দিন ট্রেনিং দিতে দিতে ফাইনাল খেলার দিন চলে আসে। গত বছরের চ্যাম্পিয়ন রানবিনের সাথে তার ফাইনাল খেলার সময় ইউবা সে পরপর 2টি রান পেয়ে যায়, যার ফলে ইউবার বাবা অনেক খুশি হয়ে যায়। তখনই ইউবার বাবাকে ক্যামেরা বন্দি করে নেয়। এটা দেখে ইউবা একটু অন্য মানুষক হয়ে যায়, কারণ ইউবার বাবা ইউবাকে বলছিল আমার চেহারা আমি কাউকে দেখাবো না। তারপরে ইউবা সময় শেষ হওয়ার আগে জিতে যায়। ইউবার জিতা দেখে তার বাবা অনেক খুশি হয়ে নাচতে থাকে আর তার ফ্যামিলি সবাই একত্রিত হয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।